চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় না, তো আজকের ভিডিওটা একদমই ছোট। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, আশা করি ভালো লাগবে। তো আজকে কিন্তু স্নান করে সমস্ত কাজ সেরে তো রান্নাঘরে চলে এসেছি। আর এদিকে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ, আর এদিকে ভাত হচ্ছে। একদিকে ভাত হচ্ছে, একদিকে ডাল হচ্ছে। তো আজকে বেশি কিছু রান্না করব না, তার কারণটা হচ্ছে আজকে আমার রাতে নেমন্তন্ন আছে। আর মানে প্রায়ই নেমন্তন্ন থাকে, তো এটা কোনো ব্যাপার না। আর যেহেতু আমার বর বাড়িতে নেই, তো একা, তার জন্য ওদের ঘরে মানে মাংস ভাত রান্না হবে। এর জন্য মানে বলেছে রাতে তুমি আমাদের ঘরে খেয়ে নেবে। তো যাই হোক, রাতে যখন নেমন্তন্ন আছে তো ওই বেলার মতন একটু সিম্পল কিছু রান্না করে নিই। তো রান্না করব এখানে ডাল, আর ডাল ওই ডিমটা দিয়ে, মানে ডিম দিয়ে এর আগেও অনেকবার করেছি রেসিপিটা। পেঁয়াজ লঙ্কা রসুন একদম শুকনো লঙ্কা সব কিছু ফোড়নে দিয়ে ডালটা দিয়ে তারপর ডিমটা ভেঙে দেবো। আর এদিকে আমার কিন্তু রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো ভাতটা মনে হচ্ছে তাও একটু বেশি হয়ে যাবে একার জন্য একবেলা, আর কতই বা কম করে রান্না করব বলো। তো যাই হোক, যেটুকু খাবো আর যা থাকবে ফ্রিজে রেখে দেবো। আর এইদিকে দেখো লাল করে একদম আলু ভেজে নিয়েছি। তো এরকম না লাল লাল করে একদম আলু ভাজলে কিন্তু দারুণ লাগে খেতে। আর তার সাথে তো ডাল থাকলে তো কোনো ব্যাপারই না। তো ডালটাকে এরকমভাবে করে নিয়েছি। ডালটা দেখো কত সুন্দর লাগছে না দেখতে। তো খুব দারুণও হয়েছিল খেতে। যেহেতু খাওয়ার পরে আমি ভয়েসটা দিচ্ছি, তার জন্য বলছি যে খুব সুন্দরও লাগছে খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করব এখন। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি খাওয়াটাও কমপ্লিট করে নিই। তো আর তো কেউ নেই, তো কি করব দেরি করে। তো একদম খাবার দাবার বেড়ে নিয়ে চলে আসলাম ঘরে। একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু অনেক তারপরে কিন্তু আমার মানে কাজ ছিল, তো সেগুলোকেও সেরে নিয়েছি, কিন্তু বাসন আমার মাজা হয়নি। তো এখন আমার একটুখানি জানলার গ্রিলের পাশ থেকে তাকিয়ে দেখো তোমরা, অন্ধকার হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা এখন আমি বাসনগুলো মেজে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আজকে আর রাতে রান্না নেই আমার, তো রাতে ঘরে খাওয়ারও কোনো ব্যাপার নেই, তো একবারে রান্নাঘরটা পরিষ্কার করে রাখি, তাহলে আমার ঝামেলা থাকবে না সকালে। আর চলে এসেছি কিন্তু আমি ওদের ঘরে খাওয়া দাওয়া করতে। তা তোমরা দেখে বুঝতেই পারছো আমার একদম ঘরের সাথে ঘর। তো বাইরের কেউ না, আমার একদম পরিবারের লোক। তো নিজের লোক বলেই তার জন্য কিন্তু কোনো অসুবিধা হয় না। আর দেখো নাইটি পরে চলে এসেছি। আর মেয়ে ভাত বাড়ছে, তো বলছি মেয়েদেরকে একটু শিখতে হয়, সেটাই বলছি। আর ও হাসছে, মানে একটু আধটু শিখতে হয় সবাইকে খেতে দেওয়া। তো অনেক কিছু রান্না করেছিল, থোড় ভাজা, তারপরে আরেকটা কি আলুর তরকারি নাকি, যাই হোক, আর মাংস। তো রাত্রিবেলা আবার কি মাংস করবে বলেই আমাকে খেতে বলেছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে ওদের ঘর থেকে কিন্তু আমি ঘরে চলে এসেছি। আর ঘরে চলে এসেছি, তো ভিডিওটা কিন্তু আর বেশি বড় করলাম না। বললাম আগের থেকেই বলেছি আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।